ঘুরতে ভালো কার না লাগে, আর জানি না কার কেমন লাগে, কিন্তু আমার আবার ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর যদি মানে দূরে কোথাও যাওয়ার কথা হয় তাহলে তো আর বলার ভাষাই নেই। তো এই তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আর ভিডিওটা ছাড়তে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, তো কেউ কিছু মনে নেবেন না, হ্যাঁ। তো অনেক ব্যস্ততার জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। তো অনেক সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি মিষ্টি কিনতে, কারণ আজকে দাওয়াতে যাব তাই। তারপরে এই তো মিষ্টি কেনা শেষে বাসায় এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে, একদমই তাড়াহুড়ো করে রেডি হয়েছে আর কি, কারণ প্ল্যানের একটু সমস্যা ছিল। তো যাই হোক, কোথায় যাব ভাবতে ভাবতে এই তো আমরা বাসে চড়ে পড়েছি। বাসে উঠেছি কারণ আমরা ফুপুর বাড়ি যাচ্ছি, তাই সবাই মিলেই, পরিবারের সবাই মিলে যখন যাই আর ফুপুর বাড়ি যেয়ে সবাই একসাথে হয় তখন কিন্তু মজাটা অনেক বেশি লাগে। আর আমরা ফুপুর বাড়ি আবার প্রায়ই যাই, কেউ কিছু আবার মনে করেন না যে আমরা শুধু ফুপুর বাড়ি যাই কেন। তো যাই হোক, আমাদের ওখানে যাওয়া পড়ে বেশি। তো বৃষ্টি হচ্ছিল বাইরে, আর আমরাই তো বাসের মধ্যে উঠে বসে আছি। বাসটাও প্রায় ফাঁকাই ছিল, আমরা সিট পেয়ে গেছি, যে কারণে হয়তো আপনাদের মাঝে একটু ভিডিও নিলাম। তো এই তো অবশেষে চলে এসেছি ফুপুর বাড়ি। তারপরে সবাই মিলে বসে একটু গল্পগুজব করা হচ্ছে খাওয়া দাওয়ার আগ মুহূর্তে আর কি। ফুপুদের সাথে একসাথে দেখা। তো ওখানে আমার কিন্তু একসাথে 2 ফুপুর বাড়ি। তো এক ফুপুর বাড়ি গেলেই 2 ফুপুর সাথে দেখা হয়ে যায়। তো অনেক দিনই পর বলতে ঈদের মধ্যে গেছিলাম, তারপরে এখন আবার চলে এসেছি। তো ফুপুদের সাথে একটু ঝগড়া করছি কথাবার্তা নিয়ে আর কি। তো অনেক মজা লাগে আর কি সবার সাথে যখন এরকমভাবে কথাবার্তা হয়, তখন কি যে ভালো লাগে। আসলে খাওয়া দাওয়াটা মেন ফ্যাক্টর না, ফ্যাক্টরটাই হইলো যে সবাই একসাথে খুব মেলামেশা আর খুব মানে ঘোরাঘুরি। তো আমরা আবার ফুপুদের সাথে অনেক ফ্রি, কেউ দেখে বুঝবেন না যে সেটা আমাদের ফুপু, আর এটা কিন্তু আমার ফুপুর শাশুড়ি, এটা আমাদের দাদি হয় সম্পর্কে। আর আমার ফুপুকে দেখে কেউ বুঝতে পারবেন না যে আমরা ফুপু ভাতিজা। তো যাই হোক, ফুপুদের সাথে অনেক ভালো লাগে একসাথে সময় কাটাতে আর কি। আর আত্মীয়তা কিছু থাকে বলেন, যদি না একসাথে সবার যাওয়া আসা থাকে, এই জন্যে আমরা একটু বেশি যাওয়ার চেষ্টা করি ফুপুর বাড়ি আর কি। তো এই তো আমরা এবার চলে এসেছি খেতে, আর খাওয়ার জন্য বসেছিলাম অপেক্ষা করতে করতে অবশেষে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এই তো আমরাও খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে খাওয়া শেষে বসে এখন সবাই মিলে গল্প করছে আবারও। আর বর একা একা বসে আছে, এই তো মোবাইলের পেছনে ব্যস্ত। তো আসলে মানে একসাথে যখন হব আমরা শুধু গল্প আর গল্প, গল্প আর গল্প, এছাড়া আর কোনো কাজ নাই। অনেক আনন্দ লাগে কিন্তু। তো দেখেন কত হাসাহাসি, কত আনন্দ ঠাট্টা, মানে কত কিছু। তখন যখন সবাই একসাথে হই তখন কিন্তু দুঃখের আর কোনো থাকে না আর কি। আর শুধু গল্প আর গল্প আর ভালোবাসা আর আনন্দ, যে কারণে খুব ভালো লাগে। আর আমাকে তো সাধারণত যারা দেখেন তারা তো দেখে বুঝতেই পারেন আমি খুব হাসি খুশি একটা মানুষ, আর কথা বলতে পছন্দ করি আর কি। এই জন্য চুপচাপ থাকতে পারি না, সবসময় মানুষের সাথে মিলেমিশেই থাকি আর কি। যে কারণে এই তো, আর আমরা সবাই মানে খুব রোমান্টিক আর কি, যে কারণে সবাই একসাথে হলে আমাদের আরও ভালো লাগে। এই তো এটা আমার আরেকটা ফুপু। এবার ফুপুর খাওয়া নিয়ে, ফুপু সবার শেষে এসেছে, যে কারণে খাওয়া নিয়ে একটু উপহাস আর কি। তো ওই খাওয়ার জন্য অনেকক্ষণ বসে আছে, সব শেষে এসেছে, যে কারণে শেষের মানুষের খেতেও একটু সমস্যা, আবার দিতেও একটু সমস্যা। আর ওইটা আমার ফুফাতো ভাই। তো ওই হলো জোকার, সবাইকে হাসানোর জন্য ওই একাই যথেষ্ট থাকে। ওই খাচ্ছিল আর আমরা ভিডিও করছিলাম, যে কারণে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো। তারপরে ভাবলাম ওই তো ওইটা আমার হচ্ছে ছোটো ফুপু। দেখেন, ফুপুকে দেখলে বোঝাই যাবে না যে ওইটা আমার ফুপু। তো আমরা আবার এই ফুপুর সাথেই বেশি ফ্রি। তো সবাই মিলে চলছে খাওয়া দাওয়া। তো আজকের মতো এখানে শেষ